আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমেরিকাতে বসন্তকাল বা স্প্রিং সিজন কেমন হয় বা এই সময়ে কী ধরনের ফুল ফুটে বা পরিবেশটা কেমন থাকে, এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখতে পাবেন। তো আমেরিকাতে আসলে বসন্তকালটা অনেক সুন্দর। বিশেষ করে চেরি ব্লসম হয়। আমাদের বাড়িরও দুপাশে ২ টা চেরি ফুলের গাছ আছে। একটাতে লাল কালারের ফুল ধরে, আরেকটাতে গোলাপি কালারের ফুল ধরে। তো দেখা যায় সবখানেই চেরি ব্লসম হয়, নানা রঙের ফুল ফুটে এবং গাছের পাতাগুলো তখন একদম গাঢ় সবুজ থাকে না। কিছুটা হালকা সবুজ কালারের থাকে। অনেক রকমের ফুল হয়। তো দেখা যায় স্প্রিংয়ে যে ফুলগুলো হয় সেগুলো ১-১.৫ মাস বা ২ মাসের মতো থাকে। তারপর এগুলো কম ফুটে। দেখা যায় যে সামারের ফুলগুলো ফুটে। তো এটা হচ্ছে স্প্রিং ভিউটা। তো স্প্রিং অ্যা সময় আসলেই অনেক ওয়েদারটাও তখন অনেক ভালো থাকে। বিশেষ করে একদম গরম থাকে না, আবার একদম ঠান্ডা থাকে না। কিছুটা হালকা ঠান্ডা থাকে। তো গত কিছুদিন থেকে এমনিতেই ক্যালিফোর্নিয়ার যে লস এঞ্জেলেসে দাবানল হয়ে গেল, সেটার জন্য সবাইয়ের মন খারাপ ছিল। এত ম্যাসিভভাবে যে দাবানলটা হবে কেউ চিন্তা করেনি। আসলে ওই এলাকার ওয়েদার খুব খারাপ ছিল। সেজন্য আগুন নিয়ন্ত্রণে আনা অনেক কঠিন হয়ে পড়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অনেক জায়গায় এই দাবানলটা কমে এসেছে। তো দাবানল শেষ হওয়ার পরের পরিস্থিতি এটা। এটা আসলে খুবই দুঃখজনক। একদম সাডেনলি সবই পুড়ে গেছে। তো অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কেমন আছি। আসলে আমরা থাকি নিউ ইয়র্কে আর ওইটা ক্যালিফোর্নিয়া ২টা স্টেট। একটা একদম ওয়েস্ট একটা স্টেট আর আমরা থাকি ইস্টে অর্থাৎ নিউ ইয়র্কে। এটা অনেক দূরের। তো সে যাই হোক আমরা দোয়া করি এরকম ডিজাস্টার কোথাও না হোক আমেরিকার বাইরে পৃথিবীর কোথাও যেন না হয়। তো ফিরে আসি মূল ভিডিওতে। তো এখানে এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ডের একটা সানরুম আছে যেটাতে আমি কিছু ফুলের টব রেখেছি। যেহেতু স্প্রিংয়ে অনেক ধরনের ফুল গাছ পাওয়া যায়। আর সোফা রেখেছি। এগুলো আউটডোর সোফা, নষ্ট হয় না। তো এই জায়গাটা আমার অনেক প্রিয় একটা জায়গা। এখানে বসে দেখা যায় বিকেলবেলা অথবা সকালবেলা চা নাস্তা করা যায় বা বসে থাকা যায়, গল্প করা যায়। তো এখানে কিছু ব্লুবেরি গাছ লাগিয়েছি ২ টো। এগুলো আস্তে, আস্তে হবে। কারণ ব্লুবেরিগুলো সামারের ১ম এই হয়ে যায়। আর একটা ডাইনিং টেবিলও এখানে রেখেছি। বিশেষ করে যদি খাওয়া-দাওয়া করা হয় এখানে। আর ব্যাকইয়ার্ডের যে কর্নার আছে ওখানে আমি সবজি গাছ লাগাবো। আপাতত এখনো লাগাইনি তখন। তো আমেরিকাতে এখনো উইন্টার, এখনো স্প্রিং আসেনি। এটা আসলে গত বছরের ভিডিও ধারণ করে রেখেছিলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো গত সামারে আমি অনেক রকমের ফুল গাছ লাগিয়েছিলাম, সবজি গাছ লাগিয়েছিলাম। এখানে দেখা যায় ফুল গাছগুলো বা সবজি গাছ লাগানো হলে এগুলার ফলন অনেক ভালো হয়, অনেক তাড়াতাড়ি গ্রো করে। তো আমি অনেক রকমই ফুল গাছ লাগিয়েছি। এর ভিতরে বিভিন্ন রকমের গোলাপ গাছ লাগিয়েছি। তারপর এখানে যে আমেরিকান বিভিন্ন স্প্রিংয়ে বা সামারে যে ফুলগুলো পাওয়া যায় সেগুলোও লাগিয়েছি। তো এখানে দেখা যায় নকআউট নামের যে গোলাপটা এটা সবচেয়ে বেশি ফোটে। অর্থাৎ যত সানি ওয়েদার থাকবে এই গোলাপগুলো তত বেশি ফুটবে। আর এই গোলাপগুলো অনেকদিন নভেম্বর পর্যন্ত ফুটতে থাকে। তাছাড়া আমি এখানে একটা হোম ডিপোতে একটা আমাদের দেশীয় ফুল গাছ পেয়েছি গন্ধরাজ, যেটা আমার অনেক প্রিয়। এটা সাধারণত পাওয়া যায় না। তারপর আমি পেয়েছি এবং এটাতে অনেক ফুল ধরেছিল। তো তারপর এখানে যে চেরি ব্লসমটা হয়, আ অর্থাৎ চেরি ফুল ফোটে, এটা ১ মাসের মতো থাকে, বেশি দিন থাকে না। তো আমাদের বাড়ির দুপাশে ২ টা চেরি ফুলের গাছ আছে, যেটা আমাদের জানালা দিয়েও বাইরে দেখা যায়। এই যে একটাতে হালকা পিঙ্ক কালারের চেরি ব্লসমের যে ফুলগুলো হয়, চেরি ফুল, ওগুলো ফোটে। এটার কালারটা অনেকটা গোলাপি কালারের, এরকম ফোটার পরে। আর আরেক পাশে একটা লাল কালারের। তো এখানে অনেক রকমের চেরি ব্লসম হয়, যেমন হলুদ কালারের, গোলাপি কালারের, লাল কালারের, নানা রকমের হয় এবং ফুলগুলোও ডিফারেন্ট, ডিফারেন্ট হয়। কোনোগুলো
অনেক ছোট ছোট হয়, কোনোগুলো আরেকটু বড় সাইজের হয়, বিভিন্ন রকমের হয়। তো এটা আরেকটা চেরি ফুলের গাছ, যেটা গাঢ় গোলাপি রঙের। তো এটা হচ্ছে আমাদের লিভিং রুম। লিভিং রুমের সাথে একটা বড় উইন্ডো আছে, যেটা দিয়ে বাইরের ভিউ দেখতে অনেক সুন্দর, বিশেষ করে রেইনিংয়ের সময় অথবা স্নোয়িংয়ের সময় বাইরের ভিউ দেখা যায়। আর এখানে লিভিং রুমটা আমি অনেক সিম্পলভাবেই রেখেছি। তো লিভিং রুমের পাশের উইন্ডোতে আমি কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি, তো যেগুলো আসলে উইন্টার বা সামার সবসময় ভালো থাকে এবং এগুলো অনেক দিনই ফ্রেশ থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।